আম্মা আসি না ফিটকিরি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমাকে এইভাবে দেখে তো সবাই অবাক হয়ে যাচ্ছে। আসলে আমি এখন আমার নানুর বাসায় যাচ্ছি। আমার নানুর বাসায় যাওয়ার কোনো প্ল্যানই ছিল না, হঠাৎ করে এখন আমি উঠানের মধ্যে সো হঠাৎ করে যাচ্ছি। আব্বু কল দিয়েছিল, তো আব্বু কাল পরশু বিজি থাকবে, সেই জন্য আমাকে এখন যেতে বলছে। সো সেই জন্য আমি যাচ্ছি। তো আমি বেরো হয়ে গেছি আর হঠাৎ করেই চলে যাচ্ছে। এখন জাস্ট গাড়ি করেই নানু বাসায় চলে যাব। আর দেরিও হয়ে গেছে অনেক, প্রায় 2টার মতো বাজতেছে। আমাকে হঠাৎ করেই কল দিছে, আমি জানিও না। তো এখন সিএনজি নিয়ে চলে যাব। আর আব্বুর বিকেলে কাজ আছে, তাই এখনই যেতে হচ্ছে। এই তো ভিউয়ার্স, আমরা নানু বাসায় চলে এসেছি। আমি নানু বাসায় চলে আসছি আর এখানে সবাই আছে, সবাই মিলে কথাবার্তা বলতেছি। আর আমার আব্বু আম্মু সবাই আছে এখানে। সো সবাই মানে কোরবানি নিয়ে আলোচনা করতেছে, প্ল্যানিং করতেছে। আর আমার শ্বশুর বাড়িতেও গরু দিবে আমার আব্বু। সো সেই ব্লগটাও আপনাদের সাথে শেয়ার করব। আর এখানের মধ্যে আমরা সবাই বসে আছি, বসে গল্প করতেছি। আমার নানুর বাসায় মানে আমার নানুর বাসায় আসলে আমার থেকে ভালো লাগে একটা আড্ডা মাস্তি, মানে খুবই ভালো লাগে। আড্ডা তো চলেই, আর আমার আম্মুরা আসছে তো আমার আরও বেশি ভালো লাগতেছে। অনেক আড্ডা মারতেছে আমরা সবাই মিলে। আমরা এখন কি গাছি বলো তো? মজাদার পেয়ারা, গাছের পেয়ারা। এটা কি বলো তো? গাছের পেয়ারা না? মামার কাছে দিয়া দেখছো কত বড় পেয়ারা? এটা কার গাছের পেয়ারা? মুনির গাছের পেয়ারা। আমরা এখন সবাই আড্ডা মারতেছি। আসছি তো অনেকক্ষণ হয়েছে, কথাবার্তা বলতেছিলাম। আর এটা ঘুম থেকে উঠে গেছে, আমাকে দেখছে ঘুম থেকে উঠে গেছে। মাল্টি কালার দিতে, মাল্টি কালার আমরা দেখি বিশেষ বাবা ইয়াম্মি। এই তো ভিউয়ার্স, আসলে তখন আড্ডা মারতেছিলাম, তেমন ভালো করে কথা বলতে পারিনি। আর এখানের মধ্যে মানে আসছে অনেকক্ষণই হয়েছে। আব্বুর সাথে কথা বলতেছিলাম। আব্বু এখন মসজিদে গেছে, নামাজ পড়তে গেছে। তো সবার সাথে আড্ডা দিচ্ছি, ভালোই লাগতেছে। আর একটা দুর্ঘটনা ঘটে গেছিলো আমার আব্বু আম্মুর সাথে কয়েকদিন আগে বলতেছি, মানে যেই দিন আমার আব্বু আমরা রওনা দিচ্ছে, মানে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিচ্ছে, তখনই মাইক্রো করে আসতেছিল। আর মাইক্রো নাকি মানে একটা গাড়ির সাথে আমাদের মাইক্রোর সাথে গাড়ি নাকি ধাক্কা দিচ্ছে। আর অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত। আল্লাহ রহমত করছে, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রহমত করছে। আমার ফ্যামিলির কারো কিছু হয়নি, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আমারও এই কয়েকটা দিন ধরে আমার আব্বু আম্মু আসার আগে আমার কেমন জানি লাগতেছিল, আমি বাজে বাজে স্বপ্ন দেখতেছিলাম। আমাদের মানে মনটা কেমন জানি করতেছিল, মনটা মানে খারাপ লাগতেছিল। তো মানে আল্লাহ রহমত করছে, আল্লাহ বাঁচাইছে। আমার আব্বু আম্মু, আমার ভাই বোন, আমার ভাইয়া বড় মানে আমার জ্যাঠাতো ভাইরাও ছিল, ওর হাতের মধ্যে একটু কেটে গেছে, মানে গাড়ি ধাক্কা দিচ্ছে তো, মানে কাঁচ ভেঙে মানে হাতের মধ্যে কেটে গেছে। বাট আমার ফ্যামিলির আমার আব্বু আম্মুর কিচ্ছু হয় নাই। আমার মানে একটু মানে আমার খুব ভয় লাগতেছিল, মানে কয়েকদিন কেমন যেন ভয় লাগতেছিল, মানে একটু বাজে বাজে স্বপ্ন দেখতেছিলাম, হয়তো এই কারণেই। তো হয়তো আমাদের এই দেখেন, আমাদের এই নানু বাসা থেকে গায়বী মসজিদ কিন্তু অনেকটাই কাছে, অনেকটাই। দেখেন এই তো ভিউয়ার্স, দেখেন আমাদের গায়বী মসজিদ। আমরা যখন ছোট ছিলাম গায়বী মসজিদটা কিন্তু অনেক বড় ছিল, অনেক বড়, মানে সুন্দরও ছিল। আর এখনও অনেক বড়, বাট মানে এখন কালার মানে আবার নতুন করে তৈরি করছে, সো কালারও চেঞ্জ হয়ে গেছে। আর মানে আকৃতিটা আর গঠন মেয়াটাও চেঞ্জ হয়ে গেছে। এই তো, আর বড় মামিরা কেউই বাসায় নাই, ওরা হয়তো আজকে আসবে। আর এই তো আমার বোন, আমার
কলিজার বোন। আমি এখন এতক্ষণ ধরে কথা বলতে পারি না, কারণ যে আব্বুরা ছিল মানে একটু মানে ওদের সাথে একটু কথা বলতেছিলাম, সই তো। আর ও নামাজ পড়তে যাচ্ছে। হাই হাই বলে দাও। অনেকদিন পর কিন্তু ব্লগে আসছেও, ঢাকা থেকে আসছে, তো আপনারা অনেকদিন পরে ওকে দেখতেছেন। আমাদের ব্লগ হবে আর অনেক সুন্দর সুন্দর, কোরবানে অনেক ব্লগ আসতেছে, সো সবাই ওয়েট করেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন, আর অল অপশনটাও ক্লিক করে রাখবেন, যেন আমি যে ভিডিও দিই আপনারা যেন নোটিফিকেশনে পেয়ে যান। সো এই তো, এখন সবাই নামাজ পড়ে নেক। এই তো ভিউয়ার্স, আমার ভাই দেখেন, সবাই বলে দাও। অনেকদিন পর আসলে ব্লগে আসছে। এই তো আফিফা। এই তো এখানে আমার আম্মু চলে এসেছে, দেখেন, সবাইকে হাই বলে দাও। তো হাই বলে দাও। লজ্জা পাচ্ছে আসলে ক্যামেরার সামনে। আর মানে আমরা আম্মুর আসছে কালকেই, সো আমি আজকে একটু দেখা করতে আসছি আমার আম্মুদের সাথে। আর এখানে আমার ভাইও আছে, আর আমার আব্বু নামাজ পড়তে গেছে। তো এই তো আমরা সবাই আড্ডা মারতেছি সবাই মিলে। আর বাসার মধ্যে মানে মামিরাও নাই, কেউ নাই, সো এই ঘরটা একদম খালি খালি লাগতেছে, মানে ঘরে কর্তি না থাকলে এই অবস্থায় হয় আর কি। সো এই তো আমরা এখানের মধ্যে একটু কথাবার্তা বলতেছি সবাই মিলে, এই তো। আর আমার আব্বু আম্মুরা সবাই মানে কুরবানের একদিন আগেই চলে যাবে। সো আব্বু কালকেও বিজি থাকবে, তারপর পরশুও বিজি থাকবে, তো তাই চলে আসছে আর কি। ভালো লাগছিল না বাসায়। আর এখানে দেখতে পাচ্ছেন আমার বোন চকো নিয়ে হাজির। ইয়া নাই, চকলেট নেই, এটা তো মিল্কি বারের মতো শালা লাগে না। এই তো আমার আব্বু নামাজ কালাম পরে চলে আসছে। অনেকদিন পরে ব্লগে দেখতেছেন। হাই বলি দাও। সবাই আসলে ক্যামেরার মধ্যে আসলে লজ্জা পায়। বলো কি বলতেছ? দেখতেছো প্রকৃতি, দেখতেছো প্রকৃতি কি দেখতেছো বসে বসে? হ্যাঁ, বসে বসে গরু দেখতেছে, বসে বসে গরু দেখতেছে। কোথায় গরু, কোথায়? আমি তো দেখতে পারতেছি না। হ্যাঁ? কখন গরু আসবে সেই টেনশন। মামারা তো এখনো যায় নাই, যাইলে তারপর। ভিউয়ার্স দেখেন, আমার নানু বসে বসে গরু মানে কার কি আসতেছে গরু সেটা দেখতেছে। মানে পুরা এলাকাটা একদিন আমার নানা ছিল, মানে পুরা মানে সর্দার ছিল আমার নানা। আর এখন অসুস্থ হওয়াতে মানে একদম ঘরের মধ্যে বসে থাকছে, কিছু করার নেই আসলে। আমার নানা পুরো এলাকাটা সামলাতো, মানে সর্দার ছিল। না না না, তুমি সর্দার ছিল না একসময়? তুমি সর্দার ছিল না? হ্যাঁ, পাড়ার সর্দার ছিল না? মসজিদে লেখা আছে, আমার না আব্দুল মালিক সওদাগর, না সর্দার আব্দুল মালিক সর্দার ছিল। পুরা এলাকাটা আমার নানা সামলাতো। হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পর সবকিছু শেষ হয়ে গেছে আসলে। মানুষের লাইফ কখন কি থেকে কি হয়ে যায় কেউ বলতে পারে না। তো তুমি আর কি, কার কি গরু আসছে সেটা নিয়ে তুমি বসে থাকবে যতক্ষণ? মামারা তো একটু পর যাবে। এখানের মধ্যে একটা গরু, আর এইবারে গরু প্রচুর দাম। একটা বাচ্চা গরুর বাচ্চা 95,000 টাকা। আমার নানা গরুর হাটে গেলে বড় গরু নিয়ে আসতো না? তুমি হাটে গেলে বড় গরু নিয়ে আসতো না? তুমি হাটে গেলে বড় গরু নিয়ে আসতো না? এই আর কি কাহিনী। সো ভিউয়ার্স, এখানে সবাই মিলে মানে কোরবানির গরু নিয়ে আলোচনা চলতেছে। আর দেখতে পাচ্ছেন সবাই মিলে মানে একসাথে হলে কিন্তু আর মানে কথাও বলা যায় আর ভালো লাগে। সো এই তো আমরা নানু মাসির উঠানের মধ্যে সবাই মিলে একটু গল্প গুজব করতেছি।
আর এখানে দেখতে পাচ্ছেন আমার বোন। সো এই তো আমরা সবাই মিলে অনেক দিন পরে কিন্তু একসাথে হয়েছি আর আড্ডাও মারতেছি। আগের ভিতরে আই যতদিন বলক সাইড থেকে ভিতরে দিন না বলক আমার মনে হয় সবাই আমি আলাদা করি না সবাই সবাই বেবি ইয়া ভাই বোন গল্প বলো না ইয়া কবিতাটা বলো কবিতাটা বলো তো। ওটা দেখছিলা কবিতাটা? বলো তো কবিতাটা বলো। ওই দিন কিন্তু সম্পূর্ণ বলো না, এবার সম্পূর্ণ বলো। বলো, আমরা সবাই আড্ডা মারতেছি এখানে। বলো বলো বলো, আমরা দুই ভাই বোন। এর আগে বলতে যে থাকবো না। এটা আমার মনি, আমার মনি। থাকবো আজীবন? তুমি তো এর আগে থাকবো না আজীবন বলছো। বলে গেছি কি সামনে রুমে কি কি খেলবা যে? কেন ছবি তুলবা? তুমি আগে রেডি হয়ে আসো, তারপর না ছবি তুলবা। আসো জড়িয়ে ধরো। চকচকা দিচ্ছি না? আমি তোমাকে চকচকা দিচ্ছি না, আসো। ঠিক আছে। সাদেবু মোর রাখিও, ভিডিও করতেছো না? মোর রাখিও, চকচকা দিচ্ছি, আমাকে জড়িয়ে ধরো। তুমি চকচক খাইছো? আপুকে দিছিলা চকচক? নিজে নিজে খেয়ে ফেলছো যে আপুকে দিছিলা? তো আসো 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 আসো। আরো মুখও ভাঙাচ্ছে। তুই ডঙ্কা হর। আর এইখানে আমার নানু চুটকি পিঠা তৈরি করেছে। আমাদের চট্টগ্রাম স্টাইলে যে চুটকি পিঠা আছে সেটাই তৈরি করছে আমার আব্বুর জন্য। আমার আব্বু তো অনেক অনেক বেশি পছন্দ করে, বাট এখন একটু ডায়াবেটিস ধরা পড়েছে, তাই তেমন মিষ্টি জাতীয় খাবার খেতে পারে না। সো এই তো আমার নানু চুটকি পিঠা তৈরি করেছে। সো একটু আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এখন আমরা সবাই মিলে বিকালের নাস্তাটাও খেয়ে নিব। এই তো দেখতেই পাচ্ছেন। আর এদিক দিয়ে বড় মামিও চলে আসছে ওনার বাবার বাসা থেকে। সো এখানের মধ্যে উনি ওনাদের মানে গ্রামের বাড়ি থেকে গাছে থেকে কাঁকরোল নিয়ে আসছে। আর এখানের মধ্যে ওনার মা আমার আম্মুর জন্য এই পিঠেটা তৈরি করছে। আসলে পিঠেটার নাম আমি ভুলে গেছি। আর এখানের মধ্যে এই যে দেখছেন গাছের কাঁকরোল নিয়ে আসছে, অনেক মানে একদম ন্যাচার যে কাঁকরোলটা আছে সেটাই। সো এই তো আমি পিঠেটা খেয়ে নিচ্ছি। এখানে চকচক পার্টি হচ্ছে, দেখেন ওর মধ্যে চকচক পার্টি। আম্মু নিয়ে আসছে। মাহিম নিছো নাও। না নিয়ে চুপ মারি আছে। এখানে চকচক পার্টি শুরু হয়ে গেছে। আমি ভালো না আপনি বলো কথা বলো জুতা মুতো না সিন বল মারা দাও আমরা তো জুতা নিজে শো করি ওইরকম একটা করে অবশ্য না, দাম দাম কম কিন্তু আকারে বড়। সবাইকে সালাম দাও তো। সালাম দাও সবাইকে। দিছো সবাইকে সালাম দিছো? হ্যাঁ সবাইকে সালাম দিছো? এই হচ্ছে এর কাণ্ড। মানে সারাক্ষণ খালি বলবে মোবাইল দাও মোবাইল দাও, মানে কি বলবো। সো এখন একটু ফ্রেশ হয়েছি, একটু মানে সেলের কাজ শিখতেছিলাম আন্টির কাছ থেকে, আর এখন একটু ফ্রি হয়েছি। আর এটা এখন মোবাইল
টিপার জন্য আমাকে খালি ইয়া করতেছে, আমাকে ডিস্টার্ব করে ফেলতেছে, হ্যাঁ এত ডিস্টার্ব করলে ভালো লাগে না, আবার নাও বলে। সো ভিউয়ার্স এই তো, আর আজকে হয়তো যাব না, কালকে চলে যাব। আর আব্বু আম্মু আম্মু অনেকদিন পর আসছে, সো যাইতে ইচ্ছে করতেছে না। কথা বলো, হ্যাঁ বলো। সো এই তো, আর এখন প্রায় 10টার মধ্যে বেজে গেছে। আমি একটু সেলাই কাজও করতেছিলাম, একটু প্র্যাকটিস করতেছিলাম। আন্টির অনেক অর্ডার ছিল, সো ওগুলো আন্টি কাটতেছে আর আমি একটু দেখতেছি, আমার একটু শেখা হবে। আফিফা, আফিফা তুমি গাড়ি চালাতে পারো? সো ভিউয়ার্স এখন প্রায় 11টার মতো বেজে গিয়েছে। সো আমরা এখন ডিনার করে নিব। আর এখানে দেখতে পারতেছেন আমার ব্লগ দেখা যাচ্ছে টিভির মধ্যে, কারণ আফিফা দেখার জন্য পাগল হয়ে গিয়েছে। আমার বোন আমার ব্লগ দেখার জন্য পাগল হয়ে গেছে। এই তো দেখতে পাচ্ছেন। সো মনি আসো, আমরা ডিনার করে ফেলে, আসো 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 আসো। ভাত খাবে না? খাইছো? সো এই তো এখন আমরা সবাই ডিনার করে নেব। প্রায় 11টার মতো বেজে গেছে, অনেক লেট হয়ে গেছে। আর এই তো দেখতে পাচ্ছেন রাতের বেলায় হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। সো আমিও ভাবছি যে এই বৃষ্টির মুহূর্তটা একটু আপনাদের সাথেও শেয়ার করা যাক। মানে ঝুমঝুমিয়ে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে অনেক জোরে জোরে, এখন একটু থেমেছে, বাট এর আগে অনেক জোরে বৃষ্টি পড়ছিল। তো দেখতেই পাচ্ছেন, কিন্তু রাতের বৃষ্টিটা কিন্তু অনেক অনেক বেশি সুন্দর লাগে। দিনের বৃষ্টি থেকে রাতের যে বৃষ্টিটা রয়েছে সেটা কিন্তু অনেক ভালো লাগে, একটা ঠান্ডা ওয়েদার থাকে, ভালোই লাগে। সো এই তো দেখুন কি পরিমাণ বৃষ্টি পড়তেছে বাইরে। তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন এখন প্রায় রাত 1টা বাজতেছে। আর এখন এদের এখনো চোখ জাগ না, এখনো পর্যন্ত কেউ ঘুমায় নাই। তো সবাইকে গুড নাইট বলে দাও, বলে দে। তো আমাদের রাত এভাবেই চলবে, আমাদের এভাবেই আড্ডা মারতে মারতে আমাদের রাতটা আজকে কেটে যাবে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বলে দে, ভিডিও শেষ করবো।这一次我真的睡着了。
睡着了。